নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাজারে এখন প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে, তাই আজকে নিয়ে এসেছি জিভে জল আনা স্বাদে মা দিদিমার হাতের আমড়ার আচার রেসিপি। এখন বর্ষাকাল, তাই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজ ইনস্ট্যান্ট আমড়ার আচার তৈরি করার পদ্ধতি আমরা দেখে নেব। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে 600 গ্রাম আমড়া নিয়ে নিয়েছি, একটু কচি দেখে আমড়াগুলো নিয়েছি। এবারে আমড়াগুলোর খোসা ছাড়িয়ে ফিরে আসছি। আমড়ার খোসা ছাড়ানো হয়ে গেছে, আমড়াগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে আমড়ার মধ্যে জল দিয়ে আমড়াগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখবো 10 মিনিট, তাতে আমড়ার মধ্যে কষ থাকলে সেটা বেরিয়ে যাবে। আমি এখানে গোটা গোটা আমড়ার আচার করছি, আপনারা চাইলে আমড়াগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। 10 মিনিট ভিজিয়ে রাখার পর এবারে আমড়াগুলোকে এইভাবে একটা ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে নেব। তার ফলে আমড়ার মধ্যে নুন, ঝাল, মিষ্টি অর্থাৎ সব রকম মশলা ভালো মতো ঢুকতে পারবে। এইভাবে সবকটা আমড়াকেই চিড়ে নেব, তারপর ফিরে আসছি। আমড়াগুলোকে চিড়ে নেওয়ার পর এবারে একটা কিচেন তোয়ালে দিয়ে ভালো করে আমড়াগুলোকে মুছে নেব, যাতে কোনো জল না থাকে। আপনারা চাইলে আমড়াগুলোকে একটু রোদেও শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু ইনস্ট্যান্ট আচার তৈরি করছি, তাই আমি ভালো করে এগুলোকে মুছে নিচ্ছি। আমড়াগুলো ভালো করে শুকিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। তারপর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে আমড়ার মধ্যে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেওয়ার পর রেখে দেব মিনিট 15। সেই সময়ে আচারের মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য এবারে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নেব। 1-1.5 মিনিট শুকনো লঙ্কাগুলোকে ফ্রাই করে নিলাম। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন গোটা জিরে, ধনে দিয়ে দেব 2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি মৌরি 1 টিস্পুন। তারপর এই মশলাগুলোকেও লো ফ্লেমে রেখে আরও 1 মিনিট ফ্রাই করব, যতক্ষণ না সুগন্ধ বেরোনো শুরু হচ্ছে মশলা ভাজার। মশলা ভাজার সুগন্ধ বের হতেই ওভেনটাকে অফ করে দিলাম। এবারে এই মশলাটা নিয়ে নেব মিক্সির ছোট জারটাতে, আর এর সঙ্গে অ্যাড করে দেব 1 টিস্পুন কালো সর্ষে। তারপরে মশলাটাকে গুঁড়ো করে নেব, তবে একদম মিহি গুঁড়ো করব না, একটু আধ ভাঙা গুঁড়ো করব। তারপর ফিরে আসছি। এবারে আবারও প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল। আচার বানানোর জন্য সর্ষের তেল ব্যবহার করাটাই ভালো। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমড়াগুলো দিয়ে দেব। তারপর লো ফ্লেমেই আমড়াগুলোকে ফ্রাই করব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট আমড়াগুলোকে ফ্রাই করে নিলাম। ফ্রাই করতে করতে আমড়াগুলো কিন্তু বেশ কিছুটা নরম হয়ে এসেছে। এবারে এই সময় এর মধ্যে অ্যাড করে দেব তেঁতুল গোলা। হাফ কাপ জলে কিছুটা পরিমাণে তেঁতুল আমি গুলে রেখেছিলাম। তারপর দানাদার অংশগুলো বাদ দিয়ে বাকি তেঁতুল গোলাটা এর মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে দেব আখের গুড় 250 গ্রাম। 1 কাপ পরিমাণে আমি আখের গুড় এর মধ্যে অ্যাড করে দিলাম। গুড় অ্যাড করার পর এবারে নাড়তে নাড়তে রান্না করব লো ফ্লেমে। গুড়টা সম্পূর্ণ গলে যাবে, আর এই গুড়ের মধ্যেই জাল হতে হতে আমড়াটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। আমড়া যেহেতু খুব একটা টক হয় না, তাই আচারটাকে টক মিষ্টি ঝাল এই ফ্লেভারটা দেওয়ার জন্য আমি আলাদা করে তেঁতুলটা অ্যাড করলাম। জাল করার সময় আমাদের কিন্তু মাঝে মধ্যেই এটাকে নেড়ে দিতে হবে, আর অবশ্যই ফ্লেমটাকে লোতে রেখেই এই কাজটা করতে হবে। প্রায় 10 মিনিট নাড়তে নাড়তে লো ফ্লেমে রান্না করলাম। আমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর মিনিট 5 রান্না করলেই আমাদের হয়ে যাবে। আরও 5 মিনিট রান্না করার পর এবারে এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা আচারের মশলা। 3 টিস্পুন আমি মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না, তাই মশলার মাপটা একটু বুঝে নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। মশলা দেওয়ার পরে আবারও এটাকে মিক্স করতে করতে আরও মিনিট 5 রান্না করে নেব। আর এই সময়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারটা এখানে প্রিজারভেটিভের কাজ করবে, আচারটাকে বেশি দিন পর্যন্ত ভালো রাখবে। রান্নাটা প্রায় শেষের দিকে, এই সময় আমি একটু টেস্ট করে দেখে নেব। আমি কিন্তু আলাদা করে আচারের মধ্যে নুন ব্যবহার করিনি, যেটা প্রথমে আমড়ার মধ্যে দিয়েছিলাম,
সেটাই অ্যাড করেছিলাম। তবে টেস্ট করে দেখে নেওয়ার পর দেখা গেল যে আর কিন্তু নুনের প্রয়োজন নেই। তাই আপনারা নুন আর ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। 5 মিনিট এটাকে রান্না করতে করতে আমি জাল করে নিলাম, নাড়তে নাড়তে। এবারে ওভেনটাকে আমি অফ করে দেবো। এখন এটা অনেকটাই নরম বা পাতলা মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ খানিকটা ঘন হয়ে জমে যাবে। তারপরে একদম ঠান্ডা হওয়ার পর আমরা শুকনো কোনো কাচের বয়মে আচারটাকে সংরক্ষণ করব। এমনি সাধারণ তাপমাত্রায় এটাকে আমরা প্রায় 2-3 মাস ব্যবহার করতে পারবো। আর যদি ফ্রিজে রেখে ব্যবহার করি, সাধারণ ফ্রিজে রেখে কিন্তু এটা প্রায় 6-7 মাস ব্যবহার করা যাবে। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা স্বাদে আমড়ার আচার রেসিপি। বাজারে এখন প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে, তাই ঝটপট এই রেসিপিটা ট্রাই করে ফেলুন আর বাড়ির ছোট বড় সকলে মিলে এই বর্ষায় আচারের স্বাদ উপভোগ করুন।